হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। রেসিপি ব্লগ বলতে পারো, এটা রেসিপিও এক ধরনের আছে আর ব্লগও তার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখতে থাকো। যারা আমার চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়নি তারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, ভালোবাসা দিতে থাকো, আমার পাশে থাকো, নতুন নতুন রেসিপি পেতে থাকো। যারা যারা তাল খেতে ভালোবাসো তারা একটা আমার রেসিপিটা দেখে নাও। মজাদার রেসিপি, ভেতর থেকে সফট আর বাইরেটা একদম ক্রাঞ্চি, একদম সুন্দর মজাদার, খেতে না দারুণ হয়েছে। একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবে এই মজাদার রেসিপিটা কত সুন্দর হয়ে থাকে। তো এই রেসিপিটা করার জন্য এটা আমি তাল নিয়েছি, যে কোনো তালটাও যে কেউ নিতে পারবে। তো আমি এই ছোটো তাল পেয়েছি সেই জন্য ছোটো তাল ইউজ করছি। তো এর মধ্যে 3টে আটি আছে, তো তিনটে আটি আমি ভালো করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের বন্যা হয়ে গেছে, তো বন্যার জন্য বাড়িতে জল জমে গেছে। তো এখান দিয়ে আমি পার হয়ে হেঁটে দিয়ে বারবার আমি এপার ওপার হতে পারবো না, কারণ আমাদের রান্নাঘর ওই সাইড দিয়ে ওদের জল পেরিয়ে ওই সাইডে যেতে হবে। তো ঠিক আছে, তো সেই জন্য আমি বারান্দায় নিয়ে চলে এসেছি। তো আমি এখানে তালটাকে করে রাখছি, পরে আমি চানের আগে এগুলো করে নিয়েছি, কারণ জল পেরিয়ে বারবার গেলে না আমার পায়েতে হয়ে যায়। তো সেই জন্য আমি বারবার পেরোচ্ছি না, একেবারে আমি এনে তালটাকে আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা জল জমে গেছে। আর একটু বৃষ্টি হলে তো, আর একবার যখন বৃষ্টি হয়েছিল তো কতটা জল জমে গেছিলো, শুধু বাড়িতে উঠতে বাকি ছিল, মানে ঘরের মধ্যে উঠতে। আর এখানে আমি মৌরি নিয়েছি আর কালো জিরে নিয়েছি। তো আমি পরিমাণ বলছি না, শুধু কী নিয়েছি সেটাই বলে দিলাম। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা নারকেল। এটা হচ্ছে নুনটা দেখাতে ভুলে গেছিলাম, অল্প সামান্য নুন নিয়েছি, সাদা মতন দেখতে পেলে ওইটা নুন নিয়েছি। এখানে যে চালের গুঁড়ি আছে এটা আমি সুজি দিচ্ছি, ঠিক আছে। 1 কাপ, বাবরি মশা, 1 কাপ আমি সুজি দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি, নুন দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়েছি, আর চালের গুঁড়ি হচ্ছে 2 কাপ। এর মধ্যে মৌরি আর কালো জিরে দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে আমি একবার করে মিক্সড করে নিয়েছি। তারপরে আটাটাকে দিচ্ছি। তালের মজাটা আমি পুরোটা নিয়ে নিয়েছি। যতটা আমরা তালের মজা নেব ততটাই আমরা পরিমাণে আটাটা দেবো, ঠিক আছে। যে কোনো আটা আপনারা ইউজ করতে পারেন, আমি রেশনের আটা ইউজ করেছি। ভালো করে চেলে নিয়েছি আটাটাকে, তারপরে আমি আটাটা এর মধ্যে করে নিয়েছি ভালো করে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মা মাখাচ্ছে, ঠিক আছে। আমি আর মা এখানে আছি, তো মা মাখিয়ে সব কিছু রেডি করছে, আমি অন্য কাজ করছিলাম, সেই জন্য মা এইগুলোকে করে নিচ্ছে। আর বাদ বাকি তো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এখানে হচ্ছে বেকিং সোডা দেওয়া হচ্ছে, এখানে হাফ চামচি বেকিং সোডা দিলাম। কে কমেন্টে আমাকে জানাও তো আমার মায়ের মতন কে সেম টু সেম রেসিপি করো। তো আমার মা তো এরকম করে চালের গুঁড়ি দেয়, নারকেল কোড়া দেয়, তারপরে সুজি দেয়। আর এখানে আমরা আটা পরিমাণ মতন, আমাদের যতটা লাগবে ততটা আমরা পরিমাণ মতন আটা দিয়ে নিচ্ছি। এখানে এখানে গুড়টা দেখতে পেলে 500 গুড় আছে। 500 গুড়ের মধ্যে না শুধু অল্প একটুখানি বাজবে, পরিমাণ মতন যে যেমন গুড় মিষ্টি তো খাবেন সেরকম দিয়ে নেবেন। আর চিনির চেয়ে হেলদি হচ্ছে গুড়, ঠিক আছে। চিনিটা অতটা হেলদি নয়, চিনিটা আরও ক্ষতি করে মানুষের শরীরে। তো সেই জন্য সবসময় তরকারিতে দেন বা অন্য কিছুতে তো গুড় দেওয়ার চেষ্টা করবেন। তো গুড় এখানে আমি দিয়েছি, আপনারা যদি একান্ত যদি গুড় খেতে চান তো চিনি ইউজ করতে পারেন। আমি এখানে পরিমাণ মতন আটা দিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন যতটা আমাদের লাগবে, মানে তালের মোজাটা আছে ততটা আমাদের আটা দিতে লাগবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে। তো এইটাকে দেখে নিয়ে অবশ্যই এটাকে মানে বুঝে নিয়ে করবেন যে টাইট হয়ে গেছে। ঝোলা থাকলে না তেলে দিলে একদম থেবড়ে যাবে, মানে উঁচু গোল ফুলে উঠবে না। তো দেখতেই পাচ্ছেন আমরা হালকা করে একটু ফেটে নেব। আর অবশ্যই এখানে আমি কোনো জল ইউজ করিনি, শুধু তালের মজাতে যতটা আমার জল ছিল সেই পরিমাণে আমি এখানে আটা দিয়েছি, সেই পরিমাণে আটা দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে চারি সাইডে অন্ধকার, কারণ এর মধ্যে আমরা যেখানে করছিলাম সেখানে শুধু মোবাইলের আলোতে এটা গুলছিলাম। আমি মোবাইলের আলো ধরেছিলাম আর মা মাখাচ্ছিল। আর এখানে আমি তেল গরম করতে বসিয়েছি, আপনাদের বেশি তেল থাকলে বেশি তেল দিতে পারেন। প্রভুর ইচ্ছাতে যা আমাদের আছে তো সেটুকুনি দিয়ে আমাদের চলতে হবে, সেটুকুনি দিয়ে আমাদের খুশি থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি তেল দিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম তেল দিয়ে নিতে পারেন। এখানে আমি ছোটো করে দিয়েছি, তো মানে মা দিচ্ছে আমি উল্টাবো। আর এখানে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, মা দেওয়া হয়ে গেলে আবার আমি উল্টাতে থাকবো, আমি করে নেবো, সেই জন্য আমি একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, আমার মা আছে পাশে, এটা হচ্ছে আমি, আর এখানে হচ্ছে মানে রান্নার এখানে শুধু একটাই লাইট আছে, ল্যাম্প আছে। প্রথমে তেলটা হিট করে নিয়ে দেওয়ার সময় হিটটা কমিয়ে দেবেন, লাস্টে একটু আবার বাড়িয়ে দেবেন এখানটায়। তো চারি সাইডে দেখতেই পাচ্ছ অন্ধকার, এখানে বৃষ্টি হচ্ছে। তো শেষ ভিডিওটা সরি দেখানো হলো না, তারপরে ক্রাঞ্চি গায়ের না ওটা ভুলে গেছি করতে, সরি। হ্যাঁ, তার জন্য তো একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন, কিন্তু দারুণ খেতে হয়, দারুণ। আমার তো মানে তালের বড়া তো ভালোই ফেভারিট, একদম প্রিয়। তো কার প্রিয় কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নেক্সট রেসিপি ভিডিও আসে। তো আমার ভিডিওতে সবসময় ইউনিক আর দারুণ রেসিপি আসে, কম খরচে কিন্তু দারুণ খেতে। টাটা এখনকার মতন।